একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাপীরা ভালো মতো শুনো, যুবকেরা ভালো মতো শুনো। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন। একটা যুবককে দেখে হযরত উমর দাঁড়াইলেন। দেখতেছেন যুবকটা হাউমাউ করে কাঁদতেছে। হযরত উমর যুবককে দেখে কেঁদে দিছে, কারণ হযরত উমর কাফেরদের বিরুদ্ধে শক্ত এবং ঈমানদারদের বিরুদ্ধে, ঈমানদারদের পক্ষে নরম। হযরত উমর দেখে কেঁদে দিছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কান্না করতেছো কেন? হযরত উমর জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি এইভাবে কান্না করতেছো কেন? সেই যুবকটা উত্তর দিল, ওগো হুজুর, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, এই গুনার আমার কাছে মনে হয় আমি যেই গুনাহটা করেছি এই গুনার কোনো মাফ নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কি গুনাহ করেছে একটু বলো। ও হুজুর, আমি এমন বড় একটা গুনাহ করে ফেলেছি, আমার কাছে মনে হয় এই গুনার কোনো মাফ নাই। একই কথা বলতেছেন যুবক যে আমার গুনার কোনো মাফ নাই। যুবককে নিয়ে হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। যুবককে নিয়ে হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পর যুবক আরো কেঁদে দিছেন। হযরত মুহাম্মদ আমাদের নবী, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও উমর, এই যুবকটার কি হয়েছে? হযরত উমর যুবককে বললেন, ও যুবক, তোমার গুনাহের কথা একটু খুলে বলো। হযরত সেই যুবকটা তার গুনাহের কথা খুলে বললেন, ও হুজুর, আমি এমন গুনাহ করেছি যে গুনাহের কোনো মাফ নাই। আমার কাছে মনে হয় আমি যে গুনাহ করেছি সেই গুনাহের কোনো মাফ নাই। বিশ্বনবী বললেন, ও যুবক, তোমার গুনাহ কি আরশের চাইতেও বড়? যুবক বললেন, হ্যাঁ, আমার গুনাহ আরশের চাইতেও বড়। বিশ্বনবী বললেন, আল্লাহর কুরসির চাইতেও কি তোমার গুনাহ বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতেও বড়। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি গুনাহ করেছ রে যুবক? যুবক এবার বলতেছেন, আমি এমন একটা গুনাহ করেছি শিরিকের থেকেও বড় আমার কাছে মনে হয়। কি গুনাহ করেছো? শিরিক করেছো নি? কয়, না, শিরিক করি নাই। কাউকে কি হত্যা করেছো? বলে, না, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে কি গুনাহ করেছো? বলে, আমি একটা ছোটখাটো ব্যবসায়ী, আমি একটা কাফন চোর। রাতের বেলা কাফন চুরি করে আমার দোকানে দিনের বেলা বিক্রি করি। ও হুজুর, আমি গতকাল রাতে একটা কাফন চুরি করতে গিয়েছিলাম এক কবরস্থানে, মদিনার এক কবরস্থানে। আমি কাফন চুরি করার জন্য একটা কবর খনন করেছিলাম। কবর খনন করার পর কাফন খুলতেছি। কাফন খোলার পরে আমি দেখি একটা যুবতী মেয়ে
মানে একটা যুবতী মেয়েকে কাফন পেছে দাফন করা হয়েছিল। আমি সেই যুবতী মেয়ের কাফনটাকে চুরি করেছি। যুবতী মেয়েটাকে উলঙ্গ অবস্থায় দেখে আমার আর সহ্য হয় নাই। আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি ওই মেয়েটার সাথে, যুবতীর সাথে আমি জিনা করে ফেলেছি। আমি যখন জিনা করে উঠতেছি, কবর থেকে উঠে যাচ্ছি, পিছন হইতে একটা আওয়াজ আসলো। আমার মনে হইল যে ওই যুবতী মেয়েটাই কথা বলতেছে, এ যুবক, কি করলা তুমি, কি করলা? আমার পরিবারের লোকজন আমাকে পবিত্র করে গোসল টোসল দিয়ে এই কাফন দিয়ে আমাকে দাফন করেছিল, তুমি আমাকে কেন নাপাক করলা? তুমি যে আজ রাতে আমাকে নাপাক করেছো, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ তোমাকে ধরে, তুমি তখন হিসাব দিতে পারবানি। যুবকটা এইভাবে কান্না করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কথা শোনার পর ওই যুবককে বলতেছেন, ও যুবক, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছ। এই কথাটা শোনার পর যুবকটি আশা করে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা শুনবে। যুবকটি আর কোনো কথা না শুনে এক দৌড় দিয়ে পাহাড়ের কোনায় যায় উঠছে আর আল্লাহ তাআলাকে কাঁদতেছে, আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। এমনভাবে কাঁদতেছে, সাইয়্যিদুল ইস্তিগফারের যেই অংশগুলো, যেই শব্দগুলো যেরকমভাবে শোনা যায়, সেই রকমভাবে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্না করতেছে। 40 দিন পর হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওহী নাজিল করেছেন। আর জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, এই কথাগুলো আমার রাসূলকে বলবা। এই কথাগুলো বলার পর তুমি ওই ছেলেটার মাফ ঘোষণা করবা যে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আসলেন। আসার পর বলতেছেন, দুনিয়ার সব মাখলুককে কে তৈরি করেছেন? বলে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মাখলুককে তৈরি করেছেন আল্লাহ। এরপরে বলেন, দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বে সব মাখলুককে আবার কে দাঁড় করাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দাঁড় করাইবেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, সব মাখলুককে যদি মাফ করতে চায় তাহলে কে মাফ করবেন? হাসরের ময়দানে কে মাফ করবেন? বলেন আল্লাহ। তাহলে বিশ্বনবী শুনেন, ওই যুবককে আপনি বলে দেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। বিশ্বনবী এক সাহাবীকে দিয়ে খবর পাঠাইলেন, ও যুবক, তোমার ক্ষমার ঘোষণা হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। এই খবরটা শোনার পর যুবক এমন খুশি হয়েছে, এমন খুশি যুবকটা হয়েছে যে আল্লাহ কৃতজ্ঞতা কেমনে জ্ঞাপন করবেন তা বুঝতেছেন না। তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো দিন ফিরাইয়া দেন না। দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু এমনভাবে দোয়া করতে হয় যেন আল্লাহর নিজের মনটা গলায় ফেলে এবং বান্দাকে মাফ করে দেয়।